मंत्र स्तंत्र चतुच्छिद्रं देशो कलापवस्तुतः सर्वं करोति निश्चिद्रं हरिनाम संकीर्तनं तव। कलिजुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु এই কলিহত জীবের মঙ্গলের জন্য হরিনাম মহামন্ত্র আমাদেরকে দান করে গেলেন। যে হরিনাম সংকীর্তন করলে দেহের মধ্যে প্রেমের উদয় হয়, পাপের নাশ হয়। ভগবানের সেবা করতে গিয়ে যদি আপনার সেবা অপরাধ হয়, যদি ধাম অপরাধ হয়, যদি বৈষ্ণব অপরাধ হয়, যদি নাম অপরাধ হয়, তাহলে এই হরিনামের দ্বারাই সমস্ত অপরাধ নাশ হবে। উপরন্ত ভগবানের সেবা করতে গিয়ে আমাদের অনেক সময় ক্রিয়া, মুদ্রা বা মন্ত্রের উচ্চারণেরও ভুল হয়। কারণ আমরা তো গুরুধরে মন্ত্র শিখি নেই। বেদ, বেদান্ত সংস্কৃত দেবনাগরী ভাষায় লেখা। আগেরকার দিনে গুরুকুলে গিয়ে সবাই বাস করতেন, আর সেখানে কোন মন্ত্র কিভাবে উচ্চারণ করতে হবে তদ বিষয়ে আলোচনা হয়। এই মন্ত্রের মধ্যে তিনটি স্বর থাকে: উদ্দাত, অনুদাত, স্বরত। যদি উদ্দাতটাকে অনুদাত্ত করে দেই, অনুদাতটাকে স্বরত করে দিই, তাহলে মন্ত্রের অর্থটাই বিপরীত হয়ে যায়। মন্ত্র এমন এক বস্তু, মন্ত্র যাহা জপ করলে পরে তিনটি কাজ সাধন হয়। বলেন না, এই তুমি গুরু মন্ত্র জপ করেছ? অনেকে বলেন মন্ত্র। মন্ত্র যাহা জপ করলে পরে তিনটি কাজ সাধিত হয়। প্রথম কাজ হলো কি, পূর্ব যত পাপ করে এসেছিল সেই পাপের নাশ হয়ে যাবে। দ্বিতীয়ত কি হবে, হরির চরণে ভক্তি উদয় হবে। তৃতীয়ত কি হবে, ভজন মার্গে তুমি উন্নতি লাভ করতে পারবে। মন্ত্র তিনটি কাজ সাধন হয়ে যায়। মন্ত্র জপ করতে করতে কি হয়, মন্ত্রের যে ইষ্ট দেবতা তিনি প্রসন্ন হয়ে যান, প্রকট হয়ে যান এবং তোমাকে কৃপা করবেন। মন্ত্রের এতই শক্তি। মন্ত্রটাই হলো চুম্বকের মতন একটা শক্তি, যা মন্ত্রের অধিষ্ঠিত দেবতাকে আকর্ষণ করে আপনার সামনে এসে দাঁড়া করিয়ে দিবে। যার মন্ত্র জপ করবেন, এই মন্ত্রের দ্বারাই তার সেবা পূজা হয়ে যাচ্ছে। দীক্ষা গ্রহণের পরে যদি সেই সমস্ত মন্ত্রগুলো জপ না করা যায়, তাহলে মন্ত্র দেবতা দুঃখ পায়, উনি ক্রোধিত হবেন। আর দেবতা যদি একবার আপনার উপরে ক্রুদ্ধ হন, তাহলে কি অবস্থা হয়? আমরা শিবস্ব রাজার জীবনী দেখেছি, চাঁদ সদাগরের জীবনী দেখেছি। এইভাবে অনেক আছে। দেবরাজ ইন্দ্র কুপিত হলেই কত কিছু করে ফেলেন, অন্যের কথাকে শনি হলে তার রক্ষাই নেই। তাই মন্ত্রের দ্বারা মন্ত্রের ইষ্ট দেবকে সন্তুষ্ট করা হয়, পূজা করা হয়। তখন তিনি আর আপনার উপরে কুদৃষ্টি রাখবেন না, খারাপ দৃষ্টিতে দেখবেন, ভালো দৃষ্টিতে দেখবেন, শুভ দৃষ্টিতে দেখবেন। ভোগ লাগাইতে গেলে আমাদের কতগুলো মুদ্রার কথা লেখা আছে। ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে প্রথমে অঙ্কুশ মুদ্রা দেখাইয়া জল শুদ্ধ করতে হয়, তারপরে চক্র মুদ্রা দেখাইয়া তুলসী পাতা দিতে হয়,
ভোগকে রক্ষা করার জন্য অবঘটন মুদ্রা দেখাইতে হয়। ভগবানকে ভোগ নিবেদন করার সময় গ্রাস মুদ্রা দেখাইতে হয়, চক্র মুদ্রা দেখাইতে হয়, পঞ্চ প্রাণ মুদ্রা দেখাইতে হয়। এখন যিনি মন্ত্র এই মুদ্রাগুলো জানেন না, তাহলে সেখানে কি হবে? বলছেন যে মন্ত্র তন্ত্রস্থ ছিদ্র, যিনি মন্ত্রও জানেন না, তন্ত্রও জানেন না, ক্রিয়াও জানেন না, মুদ্রাও জানেন না, তিনি যদি শ্রদ্ধার সহিত, প্রেমের সহিত, নিষ্ঠার সহিত ভগবানকে দিয়ে হরিনাম সংকীর্তন করেন, তাহলে এটি হয়ে গেল। নাম সংকীর্তনের এমন অপূর্ব মহিমা। এ সাধারণ নাম নয় তো, হরিনামকে মহানাম বলা, মহামন্ত্র। মহামন্ত্র এই হরিনামকে বলা হয়েছে। সর্বং করতি নিশ্ছিদ্রম নাম সংকীর্তন তব। যতগুলা কাজের মধ্যে ছিদ্র থাকবে, নাম সংকীর্তনের দ্বারাই সেই ছিদ্রটি পূর্ণ হবে। নিজ গুরু কার্য তোমার প্রেম আস্বাদন। মহাপ্রভু নিজেই এই নামের মধ্যে যে প্রেম আস্বাদন করলেন, আনুষঙ্গে প্রেমময় কইলেন ত্রিভুবন। আর ত্রিভুবনকে এই হরিনামের দ্বারা মুগ্ধ করে দিলেন। বললেন যে হরিনামের মধ্যে এতই শক্তি, দীক্ষা পুরস্চরণ বিধির অপেক্ষা না করে। কারণ আপনি যদি সদাচার পালন না করেন, তাহলে গুরুদেব আপনাকে পূর্ণ দীক্ষা দিবেন না। পূর্ণ দীক্ষা না পাওয়া পর্যন্ত শুধু যদি আমি হরিনাম নিয়ে বসে থাকি, এতে কি আমার কল্যাণ হবে? বলে হ্যাঁ হবে, হবে না কেন? নিষ্ঠার সহিত হরিনাম করে যাও, এতেও কল্যাণ হবে। সত্য যুগে তো নামের কোনো মহিমাই ছিল না। আর সেই সময় যদি অজামিল পুত্রকে ডেকে নামাবাসের দ্বারা তার এত কল্যাণ হয়, এটা তো কলিযুগ। এই যুগে তো নামের অপূর্ব মহিমার কথা বর্ণনা আছে। সুতরাং এই যুগে তো মঙ্গল হবেই হবেই হবে। আমার সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা এখনো হরিনামের মহিমা বুঝতে পারে। অথচ চিন্তা করেন তো, যবনকুলে জন্মগ্রহণ করে হরিদাস নামের কত মহিমা বুঝতে পেরেছেন। আমার সনাতন ধর্মী অবলম্বী ভাই বোনেরা এখনো মালা দিতে, তিলক দিতে লজ্জা করে। অথচ যবনকুলে জন্মগ্রহণ করে হরিদাস ঠাকুর মালা তিলক সর্বদা করেছে, মহিমা জানতেন। তাই ওই তিনার তো লজ্জা হলো না, তিনার তো ঘৃণা লাগে। তিনার উপর কত বড় শাসন, তুমি এই ধর্ম ত্যাগ করো, না হলে তোমাকে বাঁশ বাজারে বেত্রাঘাত করে মারবো। তুমি মুসলমান হয়ে মালা, তুলসী মালা গলায় দিবে কেন? তুমি তিলক করবে কেন? তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চস্বরে কীর্তন করবে কেন? মূলপতি বললেন, দেখো এর একজনের দেখা থেকে আরেকজন চলে যাবে, একজনের দেখা থেকে আরেকজন চলে যাবে। এইভাবে করতে করতে আমার ইসলাম ধর্মে আর থাকবেই না লোক। একে যদি ভালোভাবে পিটানে শাস্তি দেওয়া যায়, ওই ভয়ে আর কেউ সনাতন ধর্ম গ্রহণ করতে যাবে না। এই জন্য হরিদাসের উপরে তো প্রহার। কিন্তু হরিদাস ঠাকুর নামে এতই নিষ্ঠা, খণ্ড খণ্ড। তোমরা যদি মেরে মেরে আমার দেহটাকে খণ্ড খণ্ড করে দাও, খণ্ড খণ্ড করে যদি যায় যদি প্রাণ, তবু না বদনে না ছাড়িব হরিনাম। মারো, কত মারবে? যতক্ষণ দেহের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণই আমি হরিনাম করে যাব।
বড় অপূর্ব নামের মহিমার কথা দেখিয়ে দিলেন। তাই নামের দ্বারা কি হয়? নামের দ্বারা প্রেমের উদয় হয়। শ্রীমদ মহাপ্রভু স্বয়ং ভগবান, রাধাকৃষ্ণের মিলিত তনু। তিনি নিত্যানন্দ আর হরিদাসের উপরে এই নাম প্রচারের ভার দিয়েছিলেন। কারণ নিত্যানন্দ হলেন শঙ্কর্ষণ তত্ত্ব, যিনি সৃষ্টির মধ্যে প্রথম পুরুষ অবতার। শঙ্কর্ষণ বিষ্ণু, তিনি সর্বদা ভগবানের সেবা করেন। আর এই হরিদাস ঠাকুর কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি তো স্বয়ং ব্রহ্মা। তিনি দেখালেন যে ভগবানের ভজন করতে গেলে জাতপাতের লাগে না, কোনো কুলের প্রয়োজন হয় না, জাতের প্রয়োজন হয় না। এইটাকে প্রমাণিত করার জন্য তিনি যবন কুলে গিয়েছিলেন। উপরন্তু তিনার আরেকটি অপরাধ ছিল, ভগবান শ্রীকৃষ্ণ আসল না নকল পরীক্ষা করতে গিয়ে ভগবানের গোবৎস হরণ করেছিলেন, সখাগণকে হরণ করেছিলেন। আচ্ছা, স্বয়ং ব্রহ্মা যদি এইটুকু অপরাধ করে রেহাই পায় না, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা তো ভুরি ভুরি অপরাধ করে যাচ্ছি, তাহলে আমাদের অবস্থা কি হবে? মহাপ্রভুর নির্দেশে এই হরিনাম প্রচার শুরু হয়েছে এবং একে একে ভক্তরা হরিনাম প্রচার করেছেন। আজ অবধি হরিনাম প্রচার হচ্ছে। স্বয়ং মহাপ্রভু নিজেও তিনি হরিনাম প্রচার করেছেন। এই হরিনাম হলো ভবসিন্ধু পারের একটি নৌকা। যদি কেউ নামাশ্রিত হয়, নামাশ্রিত হইয়া নাম গ্রহণ করলে পরেই উত্তম ফল পাওয়া যায়। তাই নামকে আশ্রয় করার আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। সদ্গুরুর চরণাশ্রয় করে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করে তিনার নিকট থেকে নাম গ্রহণ করে তারপরে নাম জপ করে, নাম কীর্তন করুন। দেখবেন নামের যে প্রকৃত ফল সেটা আপনি পাবেন। কিবা মন্ত্র দিলা গুসাই, কিবা তার ফল নাচিতে নাচিতে মুড়ি করিল পাগল। এই হরিনামের এমনই ধর্ম। যত বেশি হরিনাম করবেন তত আরো বেশি মিষ্টি লাগবে, আরো করার ইচ্ছা হবে। রূপ গোস্বামী পাদ তার বিদগ্ধ মাধ্যম নাটকের মধ্যে লিখলেন, তুণ্ডে তুণ্ডা বলি বিতুনতে। হে ভগবান, আমি একটা জিহ্বা দিয়ে তোমার নাম কত করব, যদি হাজার হাজার জিহ্বা দিতে আমাকে, তাহলে তোমার নামকে একবার আস্বাদন করতে পারব। দুই কান দিয়ে আমি আর কত তোমার নামের মহিমা শ্রবণ করব। যদি লক্ষ কান দিতে, কোটি কান দিতে, তাহলে আমি আস্বাদন করতে পারতাম। এইভাবে তিনি অনুশোচনা করে যাচ্ছেন। মহাপ্রভু বললেন, এই হরিনাম জপ করতে করতে আমাদের চিত্তরূপী দর্পণটা মার্জিত হবে। আমরা যে ভগবানের ভজন করছি, যদি চিত্তরূপী দর্পণ মার্জিত না হয়, তাহলে ভগবানের পূর্ণ কৃপা হবে না। তো সাধুসঙ্গ অনুক্ষণ ভজন হইবে মার্জন। ভজনকে মার্জিত করতে গেলে আমাদেরকে সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। শৃণ্বন গৃহ্ণন তো চিন্তায়াম, ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানের কথা কীর্তন করতে হবে, ভগবানের কথা চিন্তন করতে হবে।
এইভাবে যদি করতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে হৃদয়ের পাপ তাপ অপরাধ রূপী ময়লাগুলো দূর হয়ে যাবে। তখন সর্বজীবের মধ্যেই আপনি ভগবত দর্শন করতে পারবেন। প্রতিটা জীবের মধ্যে ঈশ্বর অবস্থান করতেছেন। তখন আপনি প্রতিটা জীবকে সম্মান দিবেন, কোনো জীবকে হিংসা করবেন না, কায় মন বাক্যে কাউকে কখনো দুঃখ দিবেন না। বলছেন কায় মন বাক্যে কখনো দুঃখ দিতে নাই। দুঃখ পাইয়া যদি চণ্ডালেও সাপে অভিশাপ যদি দেয় তাহলে এড়াইতে নাহি পারবে ব্রাহ্মণেরও পাপে। তাই দুঃখ দিতে নেই। আচণ্ডালে সবাইকেই সম্মান দিবে, নিজে নিরভিমানী হইয়া অন্যে দিবে মান। কেউ তোমাকে সম্মান করলো বা করলো না, সেই দিকে তোমার দেখার প্রয়োজন নেই। তুমি অন্যকে সম্মান দাও। এটি হলো বৈষ্ণব ধর্ম। সেই বৈষ্ণব ধর্ম সবারই প্রণতি। শ্রীধাম বৃন্দাবনে কিছু কিছু অপূর্ব মহাত্মাগণের জীবনী আছে। কোনো শিষ্য যদি বৃন্দাবনে যেতেন ওনাকে দর্শন করার জন্য, তো তিনি সেই শিষ্যকে আশ্রমে নিয়ে আসার জন্য রেল স্টেশন পর্যন্ত পৌঁছে যেতেন। শিষ্য গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গে শিষ্যকে উল্টা প্রণাম করতেন, বাবা তোদের কত ভাগ্য, তোরা শ্রীধাম বৃন্দাবন দেখার জন্য আসছিস। অল্প ভাগ্য হয় না তো ভগবানের লীলাস্থান দর্শন করা, সময় পাওয়া যায় না, সুযোগ পাওয়া যায় না। বহুজন্ম স্বীকৃতি যদি থাকে তাহলে মানুষ হরিকথা শ্রবণের সময় পায়, ভগবত দর্শন করার সময় পায়, সুযোগ পায়, হরিনাম যজ্ঞ করার সময় পায়, সুযোগ পায়। আমরা কলিহত জীব। মহাপ্রভু আমাদেরকে বললেন তোমরা হরিনাম সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারাই কৃষ্ণের আরাধনা করো। সংকীর্তন রূপ যজ্ঞ দ্বারা শ্রীকৃষ্ণের আরাধনা করো, এতেই তোমাদের কল্যাণ হবে, সব পাপ তাপ অপরাধ দূর হয়ে যাবে। হে মন, তুমি হরিনাম করো সার। নিজের মনকে নিজে শিক্ষা দিচ্ছে মহাজনগণ, অন্যকে বলছেন হে মন তুমি হরিনাম করো সার। মন জিজ্ঞেস করছে হরিনাম করলে কি হবে? এ বব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার। সমুদ্র পার হতে, সাগর পার হতে হলে তো তরণীর দরকার। কিন্তু ভগবত কৃপায় মহৎ কৃপায় যদি সেটা বালুচর গজে উঠে যায়, তাও সেখানে তোর নৌকার প্রয়োজন পড়ে না, তুমি হেঁটেই পার হয়ে যেতে পারবে। তাই ধর্ম কর্ম এ জপ ই তপ, জ্ঞান যুগ যুগ ধ্যান, নাহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। সত্য যুগে ছিল তপস্যা, তখন মানুষের পরমায়ু ছিল অনেক, হাজার হাজার বৎসর মানুষ তপস্যা করতে পেরেছে। হিরণ্যকশিপু 10,000 বছর তপস্যা করেছে। প্রহ্লাদ, ধ্রুব মহারাজ 36,000 বছর রাজত্ব করেছে। সহস্রবাহু রাজা কার্তবীর্যার্জুন 85,000 বছর রাজত্ব করেছে। আমাদের ভগবান রামচন্দ্র 11,000 বছর রাজত্ব করেছিলেন। সব থেকে বেশি রাজত্ব করেছেন প্রিয়ব্রত, 1100 কোটি বৎসর। এত পরমায়ু ছিল। মৃত্যুকে তারা জয় করতে পেরেছিল একমাত্র ভজনের দ্বারা।
আমরা তো মৃত্যুকে ভয় পাই, কিন্তু মহাজনগণ মৃত্যুকে ভয় পান না, মৃত্যুকে তারা জয় করে নিয়েছে। মৃত্যুর দূত এসে উপস্থিত হয়েছে, যাও এখন আমি যাব না, ফিরে যাও, ফিরিয়ে দিয়েছে। চাঙ্গদেব নামে এক যুগীর জীবনী আছে, তিনি 14 বার মৃত্যুকে ঠেলে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। না এখন যাব না, আমার এখনো কাজ বাকি আছে, আরো পরে যাব। মৃত্যু নিরাশ হয়ে চলে যায়, কারণ ভগবানের ভজন করলে আয়ু বৃদ্ধি হয়, পাপ করলে পরে আয়ুর ক্ষয় হয়। যখন একটা লোকের পাপের ঘোড়া পূর্ণ হয়ে যায়, তখন তার পরমায়ু থাকতেও সে মারা যায়। বড় আশ্চর্য কথা। তাই ধর্মকর্ম সম্পর্কে বেদবিধি অনুসারে যা কিছু লেখা আছে, সেই বিধিমার্গের বৈদিক ধর্ম থেকে রাগমার্গে ভগবানের নাম সংকীর্তন করার অপূর্ব মহিমার কথা বর্ণন করে গিয়েছে। নাম সংকীর্তন করলে কি হবে সেটার দিকে দেখিও না, তাকাও না। ভক্তি হবে, মুক্তি হবে, ভুক্তি। আমি বিষয় ভোগ করব, ইন্দ্রিয় সুখ ভোগ করব, সেটা না। আমি মুক্তি লাভ করব, এটা না। তাহলে কি? আমি ভগবানের সেবা করব, আমি ভক্তের সেবা করব, আমি গুরু বৈষ্ণবের সেবা করব, তাহলেই আমি ভগবানকে পাব। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের শরণ। আচ্ছা, গুরু সেবাটা করবেন কিভাবে? বলছেন গুরু সেবা দুই ভাবে করা যায়। একটি হলো পরিচর্যারূপী সেবা, আর আরেকটি হলো প্রসঙ্গরূপী সেবা। পরিচর্যারূপী সেবা কাকে বলে? কাপড় চোপড় ধুয়ে দেওয়া গুরুদেবের, হাত পা টিপে দেওয়া, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা, ঔষধের ব্যবস্থা করা, এগুলাকে পরিচর্যারূপী সেবা বলা হয়। প্রাসঙ্গরূপী সেবা কাকে বলে? একটু গীতা পাঠ, ভাগবত পাঠ, একটু হরিসভা, একটু বৈষ্ণব সেবা ইত্যাদির মাধ্যমে প্রচার প্রসার করা ধর্ম, যাতে মানুষ এই বৈষ্ণব ধর্মটাকে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারে, করে এই রাস্তাটা ধরতে পারে। অনেকেই ধরে না। আমাদের পৃথিবীতে কত লক্ষ লক্ষ মানুষ আছে, কত সনাতন ধর্মাবলম্বী আছে, কজন বৈষ্ণব ধর্ম গ্রহণ করতেছেন জানেন? সবাই সহজ সরল পথ দেখতে চাচ্ছে। ওরা মনে করেন যে এক জায়গায় দীক্ষা নিলেই হলো, কিন্তু শাস্ত্রে বলছে সম্প্রদায়বিহীন মন্ত্র যে নিষ্ফলাবতা। সম্প্রদায়বিহীন অপসম্প্রদায় থেকে মন্ত্র নিয়ে তো তোমার কল্যাণ হবে না। ভালো তো অল্প ভালো। বাজারে গেলে যেমন সবজির বাজারে, মাছের বাজারে ভিড় বেশি, সোনা রূপার দোকানে ভিড়টা কম, সারাদিনে 2-1 কাস্টমার যায়, বহু মূল্যবান বস্তু তো তাই। ঠিক তেমনি ভাবে আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যেও দেখেন খুবই কম লোক। অন্যান্য সম্প্রদায়ের মধ্যে লোকের সংখ্যা কত বেশি, কত বৃদ্ধি পাচ্ছে। তারা ভক্তি এবং মুক্তি নিয়ে মেতে আছে। আমাদের মহাত্মা বললেন সেই দিকে তাকাইও না, মা ফলেশ কদাচন। তুমি ফলের আশা করার দরকার নেই, তুমি তোমার কর্ম করে যাও, আর সেই কর্মের দ্বারাই তুমি ফল লাভ করতে পারবে। ভগবান তোমাকে ফল দিবেন। বদন বরিয়া হরি হরি বলো, এমন সুলভ কবে ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি তোমার হবে। বলছেন এমন এমন জায়গায় মনুষ্য জন্ম হয়েছে, তারা নিজেই জানে না, নিজেকেই চিনতে পারে না। ভারতবর্ষে যেভাবে মানুষের উপরে ধর্মের একটা
মতিগতি আছে, অন্যান্য দেশে তো নেই, তারা ওই সমস্ত জানেই না। এখন ধীরে ধীরে সর্বত্র প্রচার প্রসার হচ্ছে হরিনাম, তাই লোক আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। যতটুকু পুরাণে প্রমাণ দেখো না, নামের সমান নাই। 1 কোটি গাভী দান করলে যে ফল পাওয়া যায়, হরিনাম একবার করলে সেই ফল পাওয়া যায়। গকোটি দানম গ্রহণেশ্চ কাশী, চন্দ্রগ্রহণের সময় কাশীতে বাস করে গঙ্গা স্নান করলে আপনি যেই ফল পাবেন, হরিনাম করলে সেই ফল পাচ্ছেন। মাঘে প্রয়াগে যদি কল্পবাসী, মাঘ মাসে এই ঠান্ডার মধ্যে প্রয়াগে ত্রিবেণী সঙ্গম এলাহাবাদে আপনি যদি প্রতিদিন ভোরে 4টার সময় স্নান করেন, কল্পবাস 6 মাস যদি ওখানে ঠান্ডার সময় বাস করেন, মাঘে প্রয়াগে যদি কল্পবাস, তথাপি নামের সমান ফল পাবেন না। সুমেরু সমতুল্য হিরণ্যম দানম, সুমেরু পর্বত কত উচ্চ, সেই পরিমাণে সুবর্ণ যদি আপনি একত্র করে দান করেন, তথাপি নামের সমান ফল পাবেন। নতুল্যম নতুল্যম শ্রী গোবিন্দ নাম, শ্রী গোবিন্দ নামের এত মহিমা, তার সমান ফল কেউ দিতে পারে না। তাই হে গোবিন্দ, আমি তোমার আর তুমি আমার। গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে, শিবা কে বিহারি নন্দলাল মেরো হে, গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে, শিবা কে বিহারি নন্দলাল মেরো হে। তাই ভগবানকে আত্মসমর্পণ করে দিতে হবে। যেমন একজন মহিলার বিবাহ হলে পরে তিনি স্বামীর চরণে আত্মসমর্পণ করে দেন। স্বামী তার দেখাশোনা, খাওয়া দাওয়া, আশয় বিষয়, অসুখ বিসুখ সব দেন। কেন? সে আত্মসমর্পণ করে দিয়েছে। এই যে তাই আমি যদি গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে দেই, তাহলে গোবিন্দ আমার সব কিছু দেখবে। বহাম মহাম, ভগবান নিজে মাথায় বহন করে ভক্তদের ঘরে খাবার পৌঁছিয়ে দিয়েছেন, তার অনেক প্রমাণ আছে, ভুরি ভুরি প্রমাণ আছে। এত ভালোবাসেন ভক্তকে। বলেন লক্ষ্মী আমার অতটা প্রিয় নয়, মহাদেব আমার অত প্রিয় নয়, ব্রহ্মা আমার অত প্রিয় নয়, ভক্ত আমার যত প্রিয়। ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই, ভক্ত বিনা দ্বিতীয় আমার আর কেউ নেই। প্রাণের অপেক্ষা অধিক শ্রেয়। আমি ভক্তদের হৃদয়ের মধ্যে থাকি, বলেন, আর ভক্তরাও আমার হৃদয়ের মধ্যে থাকে। কারণ যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম, অতএব যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করে, আমিও সেইভাবে সেই ভক্তকে ভজনা করি। সুতরাং আমার নাম যারা কীর্তন করেন, আমি তাদেরকে সর্বদা রক্ষা করি, তাদের সঙ্গে আমি সর্বদা থাকি। পার্বতীকে মহাদেব পর্যন্ত বলেছেন, অগো পার্বতী, বৈষ্ণব রক্ষার্তাম শিলম ধার্যনম ময়া। শিলম, জানো পার্বতী দেবী, বৈষ্ণবরা না আমার খুব প্রিয়। আমার ভক্ত ততটা প্রিয় নয়, বৈষ্ণব আমার যতটা প্রিয়। ক মৎস্য চ শিবার্চনম, ক মধ্য শিবার্চনম। যারা মধ্য মাংস গ্রহণ করে যাচ্ছেন,
মহাদেব বলছেন আমি তাদের পূজা গ্রহণ করি না। অপবিত্র দেহ নিয়ে এসে আমার পূজা কি করবে? আর যারা আমাকে ভগবান বলে পূজা করে তারা আরো মহামূর্খ। আমি ভগবান নয়, আমি নিরঞ্জন নয়, আমি ভগবানের দাস। প্রথম কেশব পূজনম কৃত্বা দেব মহেশ্বরম, কৃষ্ণকে পূজা করার পরে সেই প্রসাদ মহাদেবকে দিলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন, সন্তুষ্ট হন, খুব আনন্দ পান এবং সঙ্গে সঙ্গে ফল দান করেন। তাই শ্রবণ কীর্তন কর, অনুক্ষণ অসৎ প্রচার ছাড়ি। একটি সৎসঙ্গ, একটা অসৎসঙ্গ, সৎ আলাপ অসৎ আলাপ। তাই অসৎ প্রচার ত্যাগ করার কথা বললেন আর হরি ভজনের কথা বললেন। আচ্ছা, হরিকে কিভাবে ভজন করবেন, হরির নামটা কিভাবে করবেন? বললেন স্নেহ আর্ধযুক্ত হইয়া প্রেমের সহিত ভগবানের নাম গ্রহণ করবেন, আর্ধচিত্ত হয়। কিভাবে? বললেন মনে করেন কোনো এক জননীর সন্তানটা হারিয়ে গেছে, তাহলে সে কিভাবে সন্তানকে ডাকবে, কিভাবে সন্তানের চিন্তা করবে? তো আমরাও তো জন্ম থেকে ভগবানকে হারিয়ে আছি, তাহলে সেইভাবে আরতি ভরে প্রেমের সহিত ভগবানকে ডাকতে হবে, ভগবানের নাম সংকীর্তন করতে হবে, তবেই আমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। কেবল নাম গ্রহণ করলে ওতে প্রেম আসবে না। কেবল নাম গ্রহণ করলে বলে, কারণ ওটা তো বিধি। হ্যাঁ, গুরুদেব বলে গেছেন 4 ফের মালা করতে হবে, তাই করে যাচ্ছি। নিষ্ঠা নেই, রুচি নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই, গুরুবাক্য না মানলে অপরাধ হবে, তাই করে যাচ্ছি। ওটা হলো বৃদ্ধি। একাদশী ব্রত না করলে নরকে যেতে হবে, তাই একাদশী ব্রত করি, ওটা হলো বিধি। ভগবান একাদশী ব্রত করলে ভগবান সন্তুষ্ট হন, অতএব ভগবানকে প্রীতির জন্য, সন্তুষ্টের জন্য আমি একাদশী ব্রত করব, ওটা প্রেম হয়ে গেল, প্রেমের সহিত ব্রত হয়ে গেল, ভগবানকে সন্তুষ্ট করার জন্য। ওখানে আর পাপ পুণ্যের কোনো বিচার নেই। তো এইভাবে বলে গিয়েছে স্নেহযুক্ত নাম গ্রহণ করলে পরেই আমাদের প্রেমের উদয় হয়। অতএব কীর্তনাদ কৃষ্ণস্য, ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করবেন। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর, তার মধ্যে শ্রীমতী রাধারানীর নাম আছে। শ্রী গোবিন্দের নাম তো কৃষ্ণ আমরা সবাই জানি, কিন্তু রাধারানীর সহস্র নামের মধ্যে একটি নাম আছে হরা। আর হরা শব্দের সম্বোধনে হয়েছে একবচনে হরে। তাই হরে কৃষ্ণ যদি আমরা বলি তাহলে রাধা কৃষ্ণ যুগল নামই হয়। আচ্ছা, অনেকে যে বলে এটা এক নাম, আপনি বলছেন যুগল নাম, যুগল তো মানে 2, আর আমরা তো শুনে আসছি যে এক নাম। এখানে এক নাম চলতেছে, অষ্টপ্রহর ব্যাপী এক নাম চলবে, সেটাও উনি মিথ্যা বলেন নাই। কারণ রাধাকৃষ্ণ তো এক আত্মা, রাধাকৃষ্ণ তো এক আত্মা। তো লীলারস আস্বাদন করার জন্য না 2 জন হয়েছেন। বাস্তবত কৃষ্ণ রাধা, রাধাই কৃষ্ণ, একই তো, এতে তো আর কোনো ভেদ নাই। সুতরাং হরে কৃষ্ণ উচ্চারণ করলে রাধা কৃষ্ণই হয়, রাধা গোবিন্দই হয়। শ্রী রাধে গোবিন্দা মন ভজলে হরি কা প্যারা নাম, শ্রী রাধে
राधा गोविंद भगवान की, काली धाम की जय जय श्री राधे श्याम। হরি নামের দ্বারা যেভাবে আমাদের পাপ নাশ হয়, জ্ঞানের দ্বারা সেভাবে পাপ নাশ হয় না। যদিও জ্ঞানকে অগ্নি বলা হয়েছে, প্রায়শ্চিত্তের দ্বারাও সেভাবে পাপের নাশ হয় না। প্রায়শ্চিত্ত করলে পরেও পাপ করার প্রবৃত্তিটা মনের মধ্যে থেকেই যায়, ওটা সমূলে নাশ হয় না। একমাত্র নাম প্রভুর কৃপাতেই সেটার নাশ হবে। তাই বললেন, শাস্ত্রে তো জ্ঞানকে অগ্নিসদৃশ্য বলা হয়েছে। সুতরাং অগ্নি যেমন সব কিছু জ্বালিয়ে ভস্ম করে দেয়, তো জ্ঞান অগ্নি আপনার পাপ নাশ করতে গিয়ে চিত্তকেটাই জ্বালিয়ে দেয়, তাহলে কি হবে? পাপটা তো মনের মধ্যে, মনকে তো চিত্ত বলা হয়েছে। সুতরাং চিত্তটাকেই যদি সে জ্বালিয়ে দেয়, অনেক জ্ঞানী ভক্ত আছেন না, তারা ভগবানের কোনো রূপ নেই, ভগবানের কোনো মূর্তি নেই, ভগবানের কিছুই নেই, হাত নাই, পাও নাই, চোখ নাই, নাক নাই, মুখ নেই, এমন জ্ঞানী হয়েছেন জ্ঞানী ভক্ত, তিনি আর এইভাবে ব্যাখ্যা করে যাচ্ছেন। তো কারণ না জ্ঞান অগ্নি তিনার চিত্তটাকেই জ্বালিয়ে দিয়েছে। আর হরিনাম, হরিনাম কি হয়? গঙ্গা জলের মতো শীতল, চিত্তটাকে জ্বালাবে না, অথচ শুদ্ধ করে দিচ্ছে ধুয়ে। গঙ্গা জল যেমন ধুয়ে শুদ্ধ করে দেয়, অত আগুনে পুরাইয়ে ছাই করে না, ধুয়ে শুদ্ধ করে দিয়ে দিল। তাই হরিনামকে বলছেন গঙ্গা জল সদৃশ্য, সে ধুয়ে মুছে জীবকে শুদ্ধ করে দেয়। হরির নাম করো সার, সদা হরির নাম করো সার। ধর্মপথে থাকি সবে জীবন যাপন করো ভাই, হরিনাম জপ সদা এই মাত্র ভিক্ষা চাই। এই জন্য মহাপ্রভু বললেন, এই হরিনামটা কি করে আমাদের চিত্তরূপী দর্পণকে মার্জন করে দিবে। আর তারপরে কি হবে? ভব মহা দাবাগ্নিকে নির্বাপন করবে। এই যে ভব মহাদাব, এই ভবকূপে আমরা এসেছি, তো এসে পড়ে আছি ভবকূপে। এই সংসারটা না একটা দাবানলের মতো, সব সময় একটা না একটা প্রতিকূল লেগেই আছে। তার থেকে কত কষ্ট, কত দুঃখ, কত জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। যদি পরিবারের সবাই একই রাস্তা ধরে, তাহলে তো শোনায় সোহাগ। আর পরিবারের এক একজন যদি এক এক রাস্তা ধরে, কেউ বলবে আমি শিবের ভক্ত হব, কৃষ্ণ ভক্ত হব না, কেউ বললেন আমি কৃষ্ণ ভক্ত হব, কেউ বলছে আমি একাদশী করব, কেউ বলছে করব না, কেউ বলছে আমি নিরামিষ ভোগ দিয়ে প্রসাদ খাবো, কেউ বলছে না আমার মাছ মাংস রান্না করে দাও। তাহলে সংসারের মধ্যে অশান্তি দাবাগ্নি থেকে কম নয়। ছেলেমেয়েরা অন্যায় অত্যাচার করে যাচ্ছে, বলতেও পারছেন না, সহ্য করতেও পারছেন না, চোখের সামনে হচ্ছে না। বলতে গেলে তো বিপদ, ফাঁস লাগিয়ে মরে যাবে, বিষ খাইয়ে মরে যাবে, গাড়ির তলে মাথা দিয়ে দিবে। বললে তো বিপদ, আর না বললে তো সে অন্যায় অত্যাচার পাপাচরণ করেই যাচ্ছে, দুই দিকে সমস্যা হয়ে যায়। এই জন্য বললেন এই সংসারটাও একটা দাবানল। সংসার দাবানলীর লুক তারণ্য কারণ্য ঘনা ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যদি এই দাবানলকে বুঝাতে চাও, তাহলে বেশি পরিমাণে হরিনাম করতে হবে, ভজন করতে হবে। দাবানল মানে কি? বনের আগুন।
আর বনে তো আর ফায়ার ব্রিগেড যায় না আগুন নিভাতে, যায় কোনো রাস্তাই নেই, যাবে কোন দিকে? এত বড় বড় পাহাড় পর্বতে আগুন লেগে গেছে দাবানল, তো সেখানে আগুন নিভবে কেমন করে, বুঝবে কেমন করে? যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে সেখানে আগুনটা বন্ধ হয়ে গেল। তাহলে আমার সংসারের আগুনটা নিভাবো কেমন করে? বলে তাহলে বাবা তুমি বেশি করে হরিনাম করো, ভগবানের চরণে শরণাপন্ন হও, দেখো ধীরে 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 তোমার এই দাবানলটাকে নাশ করে। তারপরে কি বললেন? একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন, গল্প দিচ্ছেন। এই যে আমরা শাস্ত্রেতে দেখতে পাই অনেক অনেক নরকের নাম আছে, যমের দুর্গণ সেই নরকের মধ্যে ফেলে যায়, সে আগুনে পুরায় মানুষকে ইত্যাদি। তো যম মহারাজ বলছেন যে দেখো আমি কিন্তু কাউকে আগুনে পুরাই না, তারাই নিজেরা আগুন নিয়ে আসে, তাদের আগুনই তারা পুড়ে মরে, আমারকে কেন তোমরা দোষ দিচ্ছ? আমি আগুনে পুরাচ্ছি, অর্থাৎ কর্মের ফল, কর্মের ফল। তো একটা সুন্দর একটা দৃষ্টান্ত, একটা গল্প দিচ্ছে। বলছে একবার কি হয়েছে, গুরু আর শিষ্য দুজন মিলে তীর্থ ভ্রমণে বেরিয়েছে। গুরুদেব একটু বৃদ্ধ হয়েছেন, তো একটাই সোজা সরল শিষ্য ছিলেন, বাবা তুই আমার সঙ্গে চল তীর্থ ভ্রমণে, তোর খাওয়া দাওয়ার দায়িত্ব আমার, তুমি কালে আমার সঙ্গে থাকবে, আমার বোঝাগুলো একটু মাথায় করে নিয়ে চলবে, উভয়ই তীর্থ ভ্রমণ করবে। ঠিক আছে গুরুদেব। আর গুরুদেবের সঙ্গে তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন। অনেক তীর্থ ভ্রমণ করতে করতে এক পাহাড়ের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছে। হাঁটতে হাঁটতে পাহাড় আর শেষ হচ্ছে না। পাহাড়ের পরে অনতি দূরে একখানা গ্রাম আছে দেখা যাচ্ছে। বলছেন আর চলতে পারছি না রে, ক্ষুধায় কাতর হয়ে গেছি, এক কাজ করো এইখানেই আমরা একটু রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে, এখান থেকে ঝর্নার জল পড়তেছে, শুকনো কাষ্ঠ আছে, আর চাল ডাল সঙ্গে তো আছে হাঁড়ি পাতিল, এখানে একটু রান্না করে খেয়ে বিশ্রাম করে তারপরে আবার হাঁড়ি। এবার রান্নার সব কিছু তৈরি করেছেন, রান্না করবেন, এখন তো দিয়াশলাই আর আগুন জ্বলতেছে না। তো বলছেন যা তো ওই দেখ পাহাড়ের নিচে একটা ঘর দেখা যাচ্ছে, ওখান থেকে একটু আগুন নিয়ে আয় তো। ততক্ষণে আমি মন্ত্র শ্রবণ কাজগুলো সেরে নেই। শিষ্যকে পাঠিয়েছেন আগুন আনার জন্য। ওই বাড়িতে গিয়ে যখন উপস্থিত হয়েছেন, তো তিনি বলছেন দেখো বাবা আমরা তো বাঁশ পাটশোলা পাট কাটি এটা সেটা দিয়ে রান্না করি, এই আগুন তুমি এত দূর নিয়ে যেতে পারবে না, আমার ঘরের দিয়াশলাইও শেষ হয়ে গেছে, কেরাসিনের যে লম্প ছিল সেটাও কেরাসিনও নেই, আর রান্নাবান্না আমার হয়ে গেছে, বিকালবেলা বাজারে যাব নিয়ে আসব, এখন দেখো চুলার থেকে যদি তুমি নিয়ে যেতে পারো আগুন নিয়ে যাও, কিন্তু এই আগুন পাহাড়ের মাথা পর্যন্ত পৌঁছিবার আগেই নিভে যাবে, বাঁশের আগুন আর কতক্ষণ ধরে। তাই তিনি একটা বাঁশের মধ্যে কিছু ব্যবস্থা করে আগুন নিয়ে রওনা হয়েছে। গুরুদেবের কাছে পৌঁছতে পৌঁছতেই ওটা নিভে গেছে। গুরুদেব কি আগুন এনেছিস? আয় আয়। কই আগুন তো উঠতেছে না, নেই। ওরে অপদার্থ, একটু আগুনও আনতে পারলি না, কি করব গুরুদেব, কোথায় যাব আগুন আনতে? যা জমের বাড়ি থেকে আগুন নিয়ে। আসলে গুরুদেব তো রাগ করে বলেছেন, পেটে ক্ষুধা লেগেছে, এদিকে একটা আগুনের ব্যবস্থা না হলে খাবো কি, চলবো কেমন করে? তাই তিনি একটু রাগ করে বলছেন যা জমের বাড়ি থেকে আগুন নিয়ে আয়। শিষ্য মনে করছে সত্যি জমের বাড়ি গেলে তো আগুন পাওয়া যাবে, ও তো সহজ সরল ছেলে, ও গুরু বাক্যটা বিশ্বাস করে নিয়ে হাঁটতে শুরু করেছে, জমের বাড়িতে যাবে আগুন নিয়ে আসার জন্য হাঁটতে শুরু করেছে। তো রাস্তায় এক দুজন কাঠুরিয়া পায়, কাঠ কাটার জন্য লোক আসছে পাহাড়ে। আচ্ছা ভাই জমের বাড়িটা কোন দিকে বলেন তো? বলে দক্ষিণ দিকে।
সবাই তো জানে জমের বাড়ি দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে। ও হাঁটতে হাঁটতে বাস 1-1.5 কিলোমিটার হেঁটে চলে গেছে, বাড়ি ঘর তো আর পায় না, জমের বাড়ি কোথায়। যম মহারাজ জমালয়ে থেকে বসে বসে হাসতেছেন। ভাগবতে বর্ণনা আছে, কপিলদেব জননীকে বলছেন, মাগো, আমাদের এই পৃথিবী হইতে 11,88,000 কিলোমিটার দূর হলো জমের বাড়ি। আর সেই বেচারা রওনা হয়েছে জমের বাড়ি আগুন আনতে। যম মহারাজ তো বসে বসে দেখে হাসছেন, ওরে পাগল ছেলে, দেখো গুরু বাক্যের প্রতি তার কত নিষ্ঠা। গুরু রাগ করে বলছে, যা জমের বাড়ি থেকে আগুন নিয়ে। সে সত্যি সত্যি আমার বাড়ি খুঁজতে খুঁজতে রওনা হয়ে গেছে আগুন নেওয়ার জন্য। যম মহারাজ দূতগণকে পাঠিয়েছেন, দাও দূতগণ, গিয়ে তোমরা তাকে ফুলের মালা টালা দিয়ে তাকে দণ্ডবত প্রণাম করে পালকিতে বসিয়ে আমার বাড়ি নিয়ে আসো। ওরা গিয়ে উপস্থিত হয়েছে, ওদেরকে আবার জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন তো জমের বাড়িটা কোথায়? বলছে, আমরা জমের বাড়ি থাকি, তো চলেন আমাদের সঙ্গে, আমরা নিয়ে যাব আপনাকে জমের বাড়ি। পালকিতে বসিয়ে নিয়ে চলে গেছে জমের বাড়ি। এই দেখেন, উনি যম মহারাজ বসে আছেন। এবার যম মহারাজের তো 2টা রূপ, একটা হলো ধর্ম রাজ আর একটা হলেন যমরাজ। পুণ্য আত্মা ব্যক্তিদের জন্য তিনি ধর্মরাজ, একেবারে শান্তশিষ্ট, আর পাপীদের জন্য দণ্ডধারী যমরাজ, মহাভয়ঙ্কর উগ্র রূপ। শান্ত হয়ে বসে আছে যম মহারাজ। যম মহারাজ থেকে ভাগবত, 12 জন ভাগবতের মধ্যে একজন মহাভাগবত হলেন যমরাজ, ধর্মরাজ। ধর্মের খুঁটিনাটি সব জানে। আসো আসো বাবা আসো। হ্যাঁ, তো তুমি আমার বাড়ি খুঁজতে খুঁজতে কেন আসছো? বললেন, আমার গুরুদেব বলছেন জমের বাড়িতে আগুন আছে, নিয়ে যাওয়ার জন্য। গুরুদেব পেটের ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, না আপনি একটু আগুন দেন তো, আমি নিয়ে যাব। তো বলছেন, যাও যাও আগুন নিয়ে যাও, তোমার যত খুশি আগুন নিয়ে যাও। এখন গিয়ে দেখে অগ্নিকুণ্ড, অগ্নিকুণ্ডে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, আর মানুষ তার মধ্যে পড়ে হাহাকার করতেছে, চিৎকার করতেছে, কান্না করতেছে, মৃত্যু হচ্ছে না। অগ্নিকুণ্ডেতে পড়ে যন্ত্রণাটা অনুভব হচ্ছে, আগুনে পোড়ার যে জ্বালা, যে যন্ত্রণা, সেটা অনুভব হচ্ছে, কাঁদছে, চিৎকার করছে, কিন্তু মৃত্যু হচ্ছে না। সে দৌড়ে আবার যম মহারাজের কাছে আসে, মহারাজ এরা সবাই পুড়ে এখানে মরে যাচ্ছে, কত চিৎকার করতেছে, এই আগুন বন্ধ করুন, বন্ধ করুন। যম মহারাজ বলে, আমি কেমন করে আগুন বন্ধ করব? আমি তো এই আগুন জ্বালাই নাই, যার ফলে আমি বন্ধও করতে পারি না। তাহলে বলে, ওরাই নিজেরা সঙ্গে করে আগুন নিয়ে এসেছে, ওরাই নিজেরা আগুন সঙ্গে করে নিয়ে এসেছে, আর ওই আগুনে পড়েই তারা মরতেছে, জ্বলতেছে, পুড়তেছে, কষ্ট পাচ্ছে। বাবা, তো তোমার গুরুদেব যে বলছেন জমের বাড়ি থেকে আগুন নিয়ে যাওয়ার জন্য, আসলে তো আমার কাছে আগুনই নেই, আমি কোথা থেকে তোমাকে আগুন দিব? উনি ক্রোধের বশীভূত হয়ে এই কথাটা বলেছিলেন, বুঝেছেন? তখন যম মহারাজ তিনাকে আবার সসম্মানে পাঠিয়ে দিলেন। জমালয় থেকে আগুন নিয়ে এসে এখানে রান্না করে খাওয়া যাবে না। তো দেখালেন যে হ্যাঁ, ভব মহাদাবাগ্নি নির্বাপণম, এই ভব, তবে ভবসাগরে এসে আমরা যে জ্বালায় জ্বলতেছি, সেই জ্বালা থেকে যদি শান্তি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে হরিনাম করতে হবে। যারা ভগবানকে ভুলে গিয়ে মায়ার সংসারের মধ্যে পড়ে আছে, তারাই এইভাবে জ্বালা যন্ত্রণা অনুভব করিয়া থাকেন। এই ভবার্ণবে আসার পরে আমরা কেমন করে পার হব ভবসিন্ধু, তার চিন্তা করি না। আমরা দেহ সুখ, ইন্দ্রিয় সুখ, সংসার সুখ, বিষয় সুখ নিয়ে মত্ত হয়ে থাকি। কিন্তু এই সুখ আমরা জন্ম জন্মান্তর ভোগ করে এসেছি।
আমাদের মহাজনগণ বললেন যে এই ভবার্ণব পার হওয়ার জন্য এখনো সময় আছে, তোমরা একটু চিন্তা করো, ভাবো এবং সেই পথকে অবলম্বন করো, না হলে বৃদ্ধকালে কিন্তু পারবে না। তিনি একটা সুন্দর পদকীর্তন করেছেন, ভবার্ণবে পরিয়ামু আকুল পরা, ভবার্ণবে পরিয়ামু আকুল পরা, কিসে কুল পাব তাহার না জানি সন্ধান, কিসে কুল পাব তাহার না জানি সন্ধান, ভবার্ণবে পরিয়ামু আকুল পরা, ভবার্ণবে পরিয়ামু আকুল পরা। না আছে করম বল, নাহি জ্ঞান বল, যাগ যজ্ঞ তপ ধর্ম না আছে সম্বল, না আছে করম বল, না আছে জ্ঞান বল, যাগ যজ্ঞ তপ ধর্ম না আছে সম্বল, নিতান্ত দুর্লভ আমি না জানি সাতার, নিতান্ত দুর্লভ আমি না জানি সাতার, এ বিপদে কে আমারে করিবে উদ্ধার, এ বিপদে কে আমারে করিবে উদ্ধার, ভবার্ণবে পরিয়ামু আকুল পরা, ভবার্ণবে পরিয়ামু আকুল পরা। অগসি গুরুদেব এ দাসে করুণা, করয়া যিনি যোগুনে বুঝাও যন্ত্রণা, অগসি গুরুদেব এ দাসে করুণা, করয়া যিনি যোগুনে বুঝাও যন্ত্রণা, তোমার চরণ তরি করিয়া আশ্রয়, তোমার চরণ তরি করিয়া আশ্রয়, ভবার্ণব পার হব করেছি নিশ্চয়, ভবার্ণব পার হব করেছি নিশ্চয়, ভবার্ণবে পরিয়ামু আকুল পরা, ভবার্ণবে পরিয়ামু আকুল পরা।
আসে